বিসমিল্লাহির রহমানির রহিম। ৫৬,০০০ বর্গমাইলের প্রতিটি জনপদের কোনো মানুষই আজ ভালো নেই, কেননা দেশ আজ এক ক্রান্তিকাল মুহূর্ত অতিক্রম করতেছে। ৭১-এর পরাজিত শক্তিরা ২৪-এ ফিরে এসেছে সাধারণ ছাত্র তথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ ধরে। আমরা যেটা বিশেষ করে আমি প্রথম থেকে বলে আসছি, এটা একটা মেটিকুলাসলি পরিকল্পনার অংশ, এটা একটা ডিজাইনড, যেটা সিআইএ কর্তৃক, যেটা পাকিস্তানের এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসক্রিপশন অনুযায়ী। আর সেটা কিন্তু প্রমাণিত হয়েছে, কেননা ডক্টর ইউনূস কিন্তু অলরেডি সে বলে ফেলেছে এটা মেটিকুলাসলি ডিজাইনের অংশ, এটা সুপরিকল্পিত ষড়যন্ত্র। আর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমি সবার উদ্দেশ্যে আবার বলতেছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা পলিটিক্যাল অর্গানাইজেশন। এরা অনেকেই মনে করছে এরা সরকারের প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে কিংবা সামাজিক বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কাজ করবে। ব্যাপারটা কিন্তু এরকম না। আপনারা জানেন কিনা, ১৮৮৫ সালে কংগ্রেস ১৮৮৫ সালে অক্টোবিয়ান হিউম্যান নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু ভারতীয়দের দাবি দেওয়ার জন্যই। কিন্তু ১৯৪৭ সালের পরে কিন্তু সেটা পলিটিক্যাল অর্গানাইজেশন হয়েছিল। কাজেই এটা কোনো ভাবার কারণ নাই যেটা কিংস পার্টি হবে না। এটা কিংস পার্টি এবং এটা পলিটিক্যাল পার্টি, এরা মুখোশ। কারণ আপনি জামাতের নামে কোনো রাজনীতিতে আপনি পলিটিক্যাল সুবিধা নিতে পারবেন না। কাজেই এইটা সম্পূর্ণভাবেই আপনি, এটা একটা কিংস পার্টি এবং একটা পলিটিক্যাল পার্টি, যেটা জামাত এবং হিজবুতিদের বিটিম হিসেবে কাজ করবে। এবং আপনাদের আরেকটা সতর্কবার্তা আমি দিয়ে যাচ্ছি, সেকেন্ড প্রোক্লেমেশন মানে হলো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে চ্যালেঞ্জ করা। এবং শুধু তাই নয়, এরা ৭২-এর সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে। বাংলাদেশের এক্সিস্টেন্স কিন্তু তখন বিপদের মুখে পড়ে যাবে, যেটা আফগানিস্তান, ইরাক, লিবিয়া এবং পাকিস্তানে ঘটেছে। এরা কিন্তু একটা ব্যর্থ রাষ্ট্র। কাজে বাংলাদেশকে কিন্তু নতুন করে ব্যর্থ রাষ্ট্রের করার যে পায়তারা এই বৈষম্য বিরোধী ছাত্ররা করতেছে, সেটাকে রুখে দিতে হবে। আজ কিন্তু প্রশ্নটা, আমরা যারা আওয়ামী লীগ করি কিংবা আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য আমরা আবার ক্ষমতা যাবো, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা দেশকে বাঁচাতে হবে। কেন বাঁচাতে হবে? একটা সময় আপনি মাথায় রাখবেন, দেশের সংস্কৃতি, দেশের কৃষ্টি, দেশের কালচার কিছুই থাকবে না যদি আজ এই দেশ হিজবুতি এবং জামাতিদের হাতে যায়। তারা সাহিত্য, বিজ্ঞান, দর্শন সমস্ত কিছু ধ্বংস করে দিবে। যেরকম আপনারা আফগানিস্তান দেখেছেন, যেরকম লিবিয়াতে দেখেছেন, যেরকম পাকিস্তানে দেখেছেন। সেকেন্ড প্রোক্লেমেশন মানেই হলো এই প্রেতাত্মাদের পুনর্বাসন। কাজেই বঙ্গর মাটিকে, বঙ্গভূমিকে, এই বঙ্গ স্বদেশকে এদের হাতে ছেড়ে দেওয়া যাবে না। আপনারা সবাই যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেন, তারা নিজ নিজ দায়িত্বে গুলিস্তান 0 পয়েন্ট চলে আসবেন। এটা গণতন্ত্র রক্ষার লড়াই, এটা আমি মানুষ হিসেবে বেঁচে থাকার লড়াই, এটা আমি ভিন্ন মতাবলম্বী, ভিন্ন মতাদর্শী, ভিন্ন ধর্মী, ভিন্ন চিন্তা ভাবনার মানুষের সর্বশেষ আশ্রয়স্থল কিন্তু মাথায় রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগ। কাজে আপনার এক্সিস্টেন্স রক্ষা করার জন্য হলেও আগামীকালের সমাবেশ, বিক্ষোভ মিছিল সফল করুন। আর আন্দোলন সংগ্রামে আমাদের ভয় দেখিয়ে লাভ নাই। আমরা ৫২-তে আমরা দেখাইছি আমরা কি বাংলাদেশ আওয়ামী লীগ, আমরা ৫৬-তে দেখাইছি, আমরা ৬৪-তে দেখাইছি, আমরা ৬২-তে দেখাইছি, আমরা ৬৬-তে দেখাইছি, আমরা ৬৯-এ দেখাইছি, আমরা ৭০-এ দেখাইছি, আমরা ৭১-এ দেখাইছি, আমরা ৯০-তেও দেখাইছি, আমরা ২০০৯ সালেও দেখাইছি। মাথায় রাখবেন, এই বঙ্গভূমি, এই বঙ্গ ভূখণ্ড তৈরি করেছে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগ এবং বাংলাদেশের ইতিহাস কিন্তু সমান তাৎপর্যপূর্ণ। কাজেই আমাদের আন্দোলন সংগ্রামের ভয় দেখিয়ে কিন্তু লাভ নাই। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি, এবং সেই সাথে আমি একটি কবিতা পাঠ করেই আমি আমার বক্তব্য সমাপ্তি টানব। মাথায় রাখবেন, আন্দোলন সংগ্রামের ভয় কিন্তু আমাদের দেখাবেন না। আমি আবারও বলছি, কেননা আমাদের রক্তে, আমাদের ডিএনএ আছে ঐতিহাসিক সংগ্রাম। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার করতলে
পলিমাটি সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপদের কথা বলতেন। আমাদের পূর্বপুরুষদের রক্তের মধ্যে ঐতিহাসিক সংগ্রাম এবং ঐতিহাসিক বিজয় আছে, কাজে আপনারা ভয় পাবেন না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের। দেশ আবার আমাদের আসবে ইনশাল্লাহ, কেননা ঐতিহাসিক পয়েন্টটা আমরা কখনো ভুল করি নাই। এটাই বাংলাদেশের ইতিহাস, এটা বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।